একটা বদনার দাম ৫,০০০ টাকা। মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। বালতির দাম ২৫০০ টাকা। ১০০ বছরের পুরানো গ্লাস বিক্রি হচ্ছে ২,০০০ টাকায়। সাধারণত একটি বদনার দাম কত হয়? ১০০-১৫০, কিন্তু গুলিস্তানের এই দোকানটিতে একটি বদনার দাম রাখা হয়েছে ২৫০০ টাকা। কি এমন কারণ? 1 কেজি কাঁসার দাম হলো আপনার বাঙ্গারি হিসাবে বিক্রি করি আমরা ১৮০০ টাকা কেজি। 1 কেজি ৩০০-৪০০ গ্রাম হইব, তার মূল্য হলো ২৫০০ টাকা। এই বদনা তো নিশ্চয়ই ইউজ করার জন্য না, এটা সাজা রাখার জন্য। শু পিস হিসাবে না, আবার ইউজও করে অনেকে, অনেকে এটা পানিও খায়। পানিও খায়। হ্যাঁ। এই বালতিটার দাম কত? এই বালতিটার দাম হলো ২৫০০ টাকা। এটা পিতলের, এটা কাঁসা না, এটা পিতল। এটা হলো ২৫০০ টাকা, এটা আছে ১.৫ কেজি ওজন। ১.৫ কেজি ওজন। আর ওই যে কলসির দাম? কলসি হলো ৫,০০০ টাকা। কলসি হলো কাঁসার। এখানে কি সবই কাঁসার নাকি পিতল? পিতল আছে, কাঁসা আছে। আর এটা হলো জার্মানি সিলভার, এটার দাম হলো ২৫০০ টাকা। এটা হলো জার্মানি সিলভার, এটা হলো গিফটের মাল আর কি, এটা ২৫০০ টাকা। এটা হলো যে রাজাবাদশাহ আগে। আমরা একটু কাছ থেকে দেখাই, একেবারে ছবিগুলো দেখলে মনে হয় যে কোনো ইংরেজ আমলে বা জার্মানি, এবং সেখানে জার্মান বিভিন্ন হয়তো বা কোনো সিম্বল এখানে ইউজ করা হয়েছে, জার্মান ভাষা এখানে লেখাও আছে। আর ওই যে একটা বদনা দেখতে পাচ্ছি, ওটা মনে হয় আরেকটু বড়, ওটার দাম কত? এটার দাম হলো আপনার ৫,০০০ টাকা। এইটার দাম ৫,০০০ টাকা। দর্শক দেখতে পাচ্ছেন যে একটা বদনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, একটা বদনার দাম ৫,০০০ টাকা। এইটা হচ্ছে সেই বদনা গুলিস্তানের, যেটার দাম ৫,০০০ টাকা। আর কি কি আছে আপনার এখানে রেয়ার? এটা পাথরের, এই যে পাথরের শোপিস, পাথরের শোপিস হাঁস। সর্বনিম্ন মূল্য হলো আপনার ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা। একটা বদনার দাম ৫,০০০ টাকা। বিষয়টা কেমন দেখছেন? আনকমন নিশ্চয়ই। আনকমন অবশ্যই, কারণ জিনিসটা বলতে গেলে এগুলো অনেক পুরনো জিনিস, পাওয়াটাও আর মুশকিলের ব্যাপার। এখানে আসলে তা পাওয়া যায়। নর্মালি বদনার দাম কত বাজারে? প্লাস্টিকের বদনা প্লাস্টিকের বদনার দাম ৭০-৮০ টাকা, ১০০ টাকা। আর এগুলো তো প্রাচীনকালের, মানে বহুত পুরনো জিনিস, তো অবশ্যই এগুলা ভালোর, সেই জন্য দাম বেশি। যদি বদনাটা গিফট করা হয় ৫,০০০ টাকা দিয়া, এটাকে আপনি ইউজ করবেন নাকি সাজায় রাখবেন? এটা সাজায় রাখার জন্য। এটার দাম তো অনেক, পুরানো ঐতিহ্য জিনিস আর কি, এই জন্য সাজায় রাখবেন, ইউজ করবেন না না। এই যে রেয়ার কালেকশন, সব এই কালেকশনগুলো নিয়ে আসছেন কই থেকে? এগুলো ফেরিওয়ালারা আমাদের কাছে বিক্রি করে যায়, ওই যে বাঙালি যারা কিনে ওরা নিয়ে আসে, আমরা আবার ওখান থেকে কিনে নিয়ে যাই। বাচ্চা বাচ্চা যদি বালা থাকে এগুলা। সর্বোচ্চ দামের কি আছে আপনার এখানে? সবকিছু মধ্যে সবচেয়ে বেশি দাম? সবচেয়ে বেশি দাম বলতে পাথরের ঘোড়াটা মনে করেন ৮,০০০। এই ঘোড়াটা পাথর ৮,০০০ টাকা। আর আপনার ওই যে পুই ঘোড়াটা দেখছেন না, ওটা ৬,০০০ টাকা। একটু যদি উপরের দিকে তাকাই, ক্যাসেট, ছোট ছোট টিভি দেখতে পাচ্ছি, এগুলা কি এখন মানুষ কিনে? এটা শো পিস হিসাবে নেয়, নষ্ট হিসাবে, ঠিক আছে। ওগুলো ধরেন ৫০০ টাকা করে বিক্রি হয়। আর ওই যে রেডিও আছে না, ওটি ২০০০, ১৫০০ চালু। হ্যাঁ, ওটিও অনেক আগের পুরানো রেডিও। এগুলো বাজে না, এটি বাজে না, এটি নষ্ট, শো পিস হিসাবে নিব। এটি ধরেন ১৫০০, ২০০০ এরকম বিক্রি হয়। এটা কি হাতের টেলিফোন? এটা টেলিফোন, ঠিক আছে। এগুলো অনেকে দেখেনি, অনেক পোলাপানি ওই টেলিফোন কোনো খুঁজেই পাইবো না, ঠিক আছে। এগুলো ১,০০০, ১,২০০ এরকম। এই যে এখানে উড দেখতে পাচ্ছি, ধরেন ১৫০০, গোড়া ধরেন ৮০০, ১,০০০। যে ফুলদানি আছে অনেক আগের পুরানো, এটার দাম হলো ১৫০০। ওটা অলিম্পিকের টপি। আর এটা হলো আপনার জাতীয় চলচ্চিত্র টপি, এটা হলো প্রথম আলোর টপি। এটা হচ্ছে মেরিল প্রথম আলো যে অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেই অ্যাওয়ার্ডের ট্রফি। কেউ চাইলে এখানে মেরিল প্রথম আলোর অ্যাওয়ার্ডের সেই ট্রফি কিনে নিতে পারেন। এটার দাম কত? এটা ১৫০০ টাকা। ১৫০০ টাকায় মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড বিক্রি হচ্ছে। আর ওই পিছনে এটা কি মেরিল প্রথম আলো? একই, হ্যাঁ। বিক্রি কেমন হয় এখানে? মানে মানুষ কি এই বিষয়গুলো কিনছে? এই আইটেমটা হলো সোলো, এটা বেচা কিনা খুবই কম হয়, ঠিক আছে। সোলো আইটেম, এটা আস্তে আস্তে মানুষজন জানলে পরে বিক্রি হবে, এখন বেচা কিনা খুব কম হয়। দর্শক যারা আছে তারা আপনার দোকানে আসতে চায়, তাহলে কিভাবে আসবে একটু বলেন? এই যে স্টেডিয়াম ২ নম্বর গেট আসলে আমার নাম ফিরোজ, বললেই চলবে।